বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। কোনো বিশেষ দলকে মাথায় তোলার এই প্রবণতা বাদ দিতে হবে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার। আমরা যদি সুযোগ পেয়েও হাতছাড়া করি তাহলে কিন্তু পরবর্তীতে সৃষ্টিকর্তার দোষ দিয়ে লাভ হবে না যে আমার ভাগ্যে ছিল না। ডিসি নিয়োগকে কেন্দ্র করে সে সময় অনেক বিতর্ক হয়েছে। 64 জেলার ডিসি লেভেলে অনেকেই বিতর্কিত হয়েছেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। এখন পর্যন্ত বিতর্কিত ডিসিদের বিষয়ে খুব বেশি কার্যকর ভূমিকা নেওয়া হয় নাই। আশা করি সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে প্রয়োজনে দফায় দফায় ডিসি, এসপি, ওসি, ইউনো তাদের আমলনামা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নেওয়া হোক, যারা নিরপেক্ষভাবে কাজ করছে নির্বাচনকালীন সময় যেন তারা মাঠে থাকতে পারে। আপনাদের এলাকায় যদি এই ধরনের মনে হয় পক্ষপাত দুষ্ট দল কানা, পরিষ্কারভাবে আপনি জেলা কমিটির হন, উপজেলা কমিটির হন, আমাদের কেন্দ্রে দরকার নাই, সরাসরি আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আপনারা জানেন প্রশাসনের পদোন্নতি এবং পদায়ন সংক্রান্ত একটা কমিটি আছে। সেই কমিটির সভাপতি সালেউদ্দিন সাহেব, সেই কমিটির সদস্য সচিব আছে, আরও সদস্য আছে। প্রত্যেককে প্রধানকে একটা চিঠি লিখবেন, বাকিদেরকে সিসি দেবেন, সচিবদেরকেও, যেন তাদের আমলনামা সম্পর্কে তারা জানতে পারে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। আমরা সর্বশেষ যেটি বলতে চাই যে পরিবর্তন শুধুমাত্র শহরের মানুষের এই প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, বিভিন্ন হলরুমের আলোচনায় পরিবর্তন হবে সেইটা না। সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক সংস্কৃতির। কোনো রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি, কাজেই তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, সেইটা ওএমএস বলেন, সেটা টিসিবি বলেন, ভিজিএফ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। সুতরাং সেই জায়গাতে আমাদের পরিষ্কার কথা, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নাই, প্রত্যেকটি জেলা উপজেলায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই স্থানীয় প্রশাসনকে কাজ করতে হবে। কোনো বিশেষ দলকে মাথায় তোলার এই প্রবণতা বাদ দিতে হবে আপনাদেরকে। এই জন্যই আমরা আজকের এই মত বিনিময়, যে আপনারা জানেন বাংলাদেশে এই যাবৎকাল আপনার 40-42% ভোটের বেশি কোনো রাজনৈতিক দল সরকার গঠনের জন্য পায় নাই। তাহলে আমরা যদি আনুপাতিক হারে নির্বাচন করি তাহলে দেখা যাবে কোনো একক দল সরকার গঠন করতে পারবে না। যে একক দল সরকার গঠন করেই স্বৈরাচারী হয়ে ওঠে, পার্লামেন্টে গিয়ে ইচ্ছে মতো তাদের আইন বানানো, আপনার গণবিরোধী কর্মকাণ্ড করা, রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য এই আনুপাতিক নির্বাচনের কথা আমরা বলেছিলাম। এখনকার যে আলোচনাটা হচ্ছে, অন্তত তারা দুটো কক্ষের একটি কক্ষে আনুপাতিক হারে নির্বাচন করতে চাচ্ছে। তাহলে ধরেন একটা কক্ষেও যদি, উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, তাহলে আপনাদের দল সারা দেশে মিলাইয়ে যদি আপনার ধরেন হচ্ছে 5% ভোট পায়, তাহলেও 5 জন উচ্চকক্ষে আপনাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি আপনাদের আরেকজনের ঘাড়ে সওয়ার হইয়া এমপি হওয়ার জন্য আপনাদের ডিপেন্ড করতে হবে? আপনাদের দলের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে? নিজস্ব সক্ষমতায়, নিজের শক্তিতে বলিয়ান হয়েই আপনারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। নির্বাচন সব দল এক লাইনে, মোটামুটি একটি প্রধান দল বাদে, যে আনুপাতিক হারে নির্বাচন, যে ইতিমধ্যেই আমাদের দলের নেতাদের জোরালো একটা দাবি ছিল প্রার্থী ঘোষণা করা জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের প্রার্থী দুর্বল থাকুক, সবল থাকুক, যাই থাকুক, আমরা জনগণের মাঝে তাদেরকে উপস্থাপন করতে চাই। সেক্ষেত্রে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আজকের এই মিটিংয়ের পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রাথমিকভাবে ধাপে ধাপে 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা হবে। সেই ক্ষেত্রে আপনারা একটা আসনে একাধিক প্রার্থী থাকতে পারে। সেখানে যদি দল শক্তিশালী হয়, সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়, প্রার্থী যাকেই করেন সে ভালো করতে পারবে, জনগণ তাকে ভোট দিবে। তাহলে আমাদের কাজ হচ্ছে সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা
এবং সমন্বিতভাবে ক্যাম্পেইন করা। আমরা আজকে দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এই কারণেই ডেকেছি যে আজকে কাজের ক্ষেত্রে দেখা যায় নিজেদের মধ্যে একটু সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, কোনো কারণে একজন আরেকজনকে সহযোগিতা করছি না। এই মেন্টালিটির পরিবর্তন করতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে এইবারই আমাদের রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার মোক্ষম সময়, এইবারই নিজেদেরকে তুলে ধরার সময়। এইবার যদি না পারি ভালো কিছু করতে, আগামী 20 বছরও চেষ্টা করে কিন্তু পারবো না। কাজী এটা মাথায় রাখেন, শুধুমাত্র সময় সুযোগ কিন্তু এই গণ অভ্যুত্থান আমাদের সকলকে এনে দিয়েছে, সকল রাজনৈতিক দলকে। কাজী আমরা যদি সুযোগ পেয়েও হাতছাড়া করি তাহলে কিন্তু পরবর্তীতে সৃষ্টিকর্তার দোষ দিয়ে লাভ হবে না যে আমার ভাগ্যে ছিল না। চেষ্টা করতে হবে, দোয়া পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। সো আপনি মানুষের দোয়া নেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন। আমরা শুধুমাত্র জাতীয় নির্বাচনে নয়, এখন থেকে আমরা যেই জেলায়, উপজেলায়, বিভাগে সমাবেশ করব, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে আমরা মঞ্চে পরিচয় করিয়ে দেব। কারণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে একটা ব্যাপক জনমত তৈরি হয়েছে, এবং আমরাও মনে করি, আমি ব্যক্তিগতভাবে, যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার। কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বেলায় বিরোধী দল, ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সিল মারে, সেটা তো আমরা বুঝতেছি না। স্থানীয় নির্বাচন হলে অন্তত এটা একটা বোঝা যেত। সেই কারণে আমরা বলেছিলাম যে স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ের নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলার অন্তত নির্বাচনগুলো হতে পারত। সরকার বিবেচনা করছে, আমরাও দাবি জানাই স্থানীয় নির্বাচনের অন্তত 2-1টি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে।